সালামু আলাইকুম। আছি ঐতিহাসিক মাহি সন্তোষের পুরনো মসজিদ প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন বহুল প্রতীক্ষিত এই পুরনো মসজিদটি পুনরায় খননের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তর উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা সরেজমিনে যেটা দেখতে পাচ্ছি যে এই যে নতুন করে স্পট করে রেখেছেন, এই যে ছোট ছোট পিলার দিয়ে রেখেছেন, এখানেই মূলত খনন কার্যটা চালানো হবে। এখানে স্থানীয়ভাবে কথা বলে যেটা দেখলাম যে দুদিন থেকে তাদের কাজ যদিও বন্ধ আছে কিন্তু পুরোদমে কাজটা শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে তারা যে মার্কিং গুলো করে রেখেছেন, এখানে থেকে পুনরায় খনন করা হবে। পুরনো সে পাথরগুলো এই যে বেরিয়ে আছে, সুলতানি আমলের সে পাথর। আমরা ইতিপূর্বেও এখানে কয়েকটি ভিডিও চিত্র দেখিয়েছি। এখন দেখা যাক প্রত্নতত্ত্ব অধিদপ্তর সর্বশেষ খনন করে এখানে কিছু পাওয়া যায় কিনা। আমরা আশাবাদী যে এখানকার যে শোবে বাংলার ইতিহাস সেটি বা প্রথম ইসলামী শাসনের ইতিহাস এখান থেকে কিছুটা বেরিয়ে আসবে। আপনাদের একটু নাম বলেন দেখি ভাই, আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ সুজন ইসলাম ভাই, নীলমামারি ডিমলা থেকে আসছেন না? এটার ইতিহাস তো জানা নাই। এটার ইতিহাসটা আমার জানা নাই, অথচ আমি দেখতে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখার জন্যই আসছি আমি। আচ্ছা আচ্ছা, দেখতেছি না, দেখার পরে খুব ভালো লাগলো। এইটার ইতিহাস তো অনেক পুরনো। বাংলার যে প্রথম আপনার ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খিলজি যে আমাদের বাংলা শাসন করেছিলেন, দখল করেছিলেন, সেই শুরুটা হয়েছিল এখান থেকেই। ঠিক আছে, এখানে তার একজন সহোদর মতান্তরে সহযোদ্ধা সিরান খিলজির সমাধি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন। এটা অনেক পুরনো একটি ইতিহাস। তো আমরা আশাবাদী যে পুরনো যে ইতিহাসটা আবার নতুন করে মাটির চাপা যেটা পড়ে আছে সেটা বের হবে। এই পাথরগুলো কিন্তু কালের সাক্ষী। পাথরগুলো আমাদেরকে সাক্ষী দিচ্ছে যে এখানে অনেক ইতিহাস লুকিয়ে আছে আমাদের এই মাই সন্তোষের পুরনো মসজিদ প্রাঙ্গণে। কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ করব, এই ইতিহাসটা কিভাবে আমাদের ইতিহাসের পাতায় যেন ঠাঁই পায়, সেই ব্যবস্থা যেন তারা করে। এবং কর্তৃপক্ষ যে এতদিন পরে আবার পুনরায় খনন করার উদ্যোগ নিয়েছে এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।